নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার ঐতিহ্যবাহী ক্ষেত্রপালতলা মহোৎসবে। আজকে আমার এই ছোট্ট ব্লগটির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই ক্ষেত্রপালতলা মহোৎসব প্রাঙ্গণটি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার দেখা সবথেকে সেরা মহোৎসব হলো এই সাঁকরাইল বাবা ক্ষেত্রপালতলার মহোৎসব। তাই বন্ধুরা, এই মহোৎসব দেখতেই চলে এসেছিলাম হাওড়া সাঁকরাইলে। তো বন্ধুরা, এই স্থানে আসা পসিবল হয়েছিল কেননা এই স্থানে ছিল আমার একটি মাসির বাড়ি। সেই স্থান থেকে কিন্তু এই স্থানে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। তাই জন্য বন্ধুরা, সুন্দর মুহূর্ত উদযাপন করতেই চলে এসেছিলাম এই হাওড়া সাঁকরাইল বাবা ক্ষেত্রপালতলার মহোৎসবে। শ্রী শ্রী বাবা ক্ষেত্রপাল আশ্রম, এই আশ্রমটির জন্যই প্রতি বছর এই ক্ষেত্রপালতলা প্রাঙ্গণে এই বড় করে মহোৎসবটি অনুষ্ঠিত হয়। এবছরে প্রত্যেক বছরের ন্যায় তা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমি আপনাদেরকে এই ক্ষেত্রপালতলা মহোৎসব প্রাঙ্গণটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। মহোৎসবের মেন পূজা প্রাঙ্গণটি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই পূজা প্রাঙ্গণটিকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে পূজিত হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ। তো বন্ধুরা, এই স্থানে কিন্তু ছিল শ্রী শ্রী ক্ষেত্রপাল বাবা বিশ্বেশ্বরের মন্দির। তো বন্ধুরা, দেখানোর চেষ্টা করব কেমনভাবে এই স্থানে তোড়জোড় করা হয়েছে। এবং কালকেই কিন্তু এই স্থানে হাওড়া জগন্নাথ ঘাট থেকে শোভাযাত্রা অনুসারে কিন্তু এক একটা কমিটি এই স্থানে এসে বাবার মাথায় জল ঢালবে। অবশ্য সেটা বন্ধুরা এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো, তাই আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ধীরে ধীরে প্রবেশ করছি এই মন্দিরে। এই স্থানে কিন্তু রয়েছে বন্ধুরা বাবা বিশ্বেশ্বরের মূর্তিটি। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, অবশ্য দেখুন। এই স্থানে কিন্তু বন্ধুরা রয়েছে একটি মাত্র শিবলিঙ্গ। তো বন্ধুরা, এই স্থানে শুধুমাত্র মহোৎসব নয়, এই স্থানে কিন্তু বন্ধুরা অনুষ্ঠিত হচ্ছিল একটি বিরাট মেলা। তো দেখানোর চেষ্টা করব এই স্থানে দোকান থেকে শুরু করে কি কি রাইডস এই স্থানে বসেছে। তো অবশ্য বন্ধুরা, আপনারা রাসযাত্রার মূর্তিগুলি দেখেছেন। এই স্থানে কিন্তু এই রাসযাত্রার মতো করেই অনেক রকমের ঠাকুরের মূর্তিগুলি বসানো ছিল। যেমন প্রথমেই রয়েছে বন্ধুরা বৈশাখ লক্ষ্মী নারায়ণের মূর্তি। পরপর বন্ধুরা, অবশ্যই আপনারা মূর্তিগুলি দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলেই খুব খুব ভালো লাগবে। দাদু কোথা? চলো দেখি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আমি বন্ধুরা চলে এসেছি মেন মেলার জায়গাটিতে। আর এই স্থানে কিন্তু বিভিন্ন রকমের রাইডস বসেছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, অবশ্যই এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম এই স্থানে এই মহোৎসবের ঠিক পরের দিনই কিন্তু এই স্থানে ভোগ মালসা হয়। তাছাড়াও কিন্তু বন্ধুরা, এই স্থানে বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে কিন্তু হাওড়া জগন্নাথ ঘাট থেকে জল এনে এই স্থানে কিন্তু বাবা বিশ্বেশ্বরকে চান করানো হয়। সকলে কিন্তু বিভিন্ন কমিটি যায় এই স্থান থেকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিন্তু সকলে মিলে এই স্থানে কিন্তু জল আনার জন্য প্রস্তুত হয়ে আসছেন। সেই কিন্তু রাত্রেবেলা এই স্থান থেকে গিয়েছেন সেই জগন্নাথ ঘাটে। সেই স্থান থেকে কিন্তু জল আনা হচ্ছে এই স্থানে বাবার মাথায় ঢালার জন্য। এবং দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বিভিন্ন রকমের মূর্তি এই স্থানে নিয়ে আসা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কমিটির পরিচালনায় কিন্তু আমাদের এই বীর বজরংবলীকে অর্গানাইজড করা হয়েছে এবং সুন্দরভাবে নাচানো চলছে এই স্থানে।
স্থানে বাবার মাথা জল ঢালার জন্য, জল আনতে যাওয়ার জন্য কিন্তু এই স্থানে বিভিন্ন রকমের স্থানীয় সেটআপ দ্বারা কিন্তু শোভাযাত্রা করে জল আনা হচ্ছিল এবং সকলে কিন্তু গভীর আগ্রহে কিন্তু গেছেন সেই জগন্নাথ ঘাট থেকে, সেই আসছেন হেঁটে হেঁটে এই স্থানে। প্রায় বন্ধুরা 30 থেকে 40 কিলোমিটার পায়ে হেঁটেই কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য জলগুলিকে নিয়ে আসছে। এই শোভাযাত্রাটাই কিন্তু একটি বিশেষ আয়োজন রয়েছে শ্রী শ্রী বাবা আগরি বাবার নৃত্য। তো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আগরি বাবার নৃত্য, অবশ্যই আপনারা দেখুন বন্ধুরা। দ্বিতীয় দিনের মেলাটি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেই যে ঠাকুরগুলি ছিল সুন্দরভাবে কিন্তু এই স্থানে সারিবদ্ধভাবে বসানো রয়েছে। অবশ্যই আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এই স্থানে ভোলেনাথ থেকে শুরু করে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, রামলালা আরো বিভিন্ন রকমের মূর্তি ছিল এই স্থানে। অবশ্য দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু থিমগুলিকে অর্গানাইজ করা হয়েছে এবং কমিটিগুলিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, কেননা এত সুন্দর থিমগুলিকে সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য। অবশ্যই আপনারা পরস্পর এই সুন্দর সুন্দর মূর্তিগুলিকে দেখতে থাকুন। ভালো করে তুলছিস ভালো করে মুরগা চুরি করবে
হাতগুলো আসছে এটাই কিন্তু বন্ধুরা রয়েছে সেই অযোধ্যার রামলালার মূর্তিটি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু খোদাই করে বানানো হয়েছে মূর্তিটি। আপনারা আমাদের নতুন শিল্প থেকে চলে যান, ওখানে গিয়ে যোগাযোগ করে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই স্থানেই কিন্তু শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে সব থেকে ভালো কোন মূর্তিটি লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।